নমস্কার, আমি চৈতালি আবারও নিয়ে এসেছি এক মনমোহিনী রেসিপি। আজকের রেসিপি কাঁঠাল চিংড়ি বা এঁচোড় চিংড়ি। আমরা প্রথমে কাঁঠাল ও আলু কিছুটা নিয়ে নেব, হাতে তেল মেখে কাঁঠালটাকে আমরা এবার কাটবো। কাঁঠালটা প্রচুর আঠালো হয়, কাঁঠালটা আমরা ভালো করে কেটে নিলাম। কাঁঠালের উপরের ছালগুলো ভালো করে তুলে নিতে হবে। ভেতরের একটা সাদা অংশ থাকে, সেটাকে বের করে নিতে হবে। সাদা অংশটি বের করার পর ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। টুকরোগুলোকে একটা পাত্রের জলের মধ্যে ফেলতে হবে। কাঁঠালকে আমাদের বাড়িতে গাছ পাঠা বলা হয়, সবাই বলে। গাছ পাঠা নাকি ভালো করে মাংসের মতন করে রাঁধতে হয়। আমরা কিছুটা গরম জলে কাঁঠালের টুকরোগুলোকে ফেলে দেব। একটু নুন হলুদ দিয়ে কাঁঠালগুলোকে হালকা সেদ্ধ করে নেব, যাতে কষজলগুলো বেরিয়ে যায়। গাছ পাঠা নাকি মাংসের মতন করে রান্না করতে হয়, আমার দাদু সবসময় বলতো। তারপর বাড়িতে থাকা চিংড়িগুলোকে আমি ভালো করে তেলে কষিয়ে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে নিলাম। সেদ্ধ কাঁঠালগুলোকে ভালো করে তেলে কষিয়ে নিতে হবে। আমার দাদু বাগান থেকে কাঁঠাল পাড়িয়ে এনে নিজের হাতে কেটে কুটে সবাইকে রান্না করে খাওয়াতো। ভাবলে অবাক লাগে, দাদুর সব কাজই ছিল যেন শিল্পের মতো। একটা কড়াইতে তেল দিয়ে তারপর রসুন, আদা, কিছুটা পেঁয়াজ, লঙ্কা, কিছুটা কোচানো টমেটো দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। লঙ্কা হলুদ দেওয়ার পরে কাজু বাটা, পোস্ত বাটা একটু দিয়ে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর কষানো কাঁঠালগুলোকে ভালো করে দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কিছুটা জল। জল দিয়ে ফুট এলে, তারপর ফুটতে থাকলে তাতে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ওই ভাজা চিংড়িগুলো উপরে ছড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পরে একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন, দেখবেন। আর কিছুটা আমি নারকেল দুধ ওর সঙ্গে দিয়ে দিলাম, তাতে আরও বেশি সুস্বাদু হবে এবং তৈরি হয়ে যাবে এঁচোড় চিংড়ি বা কাঁঠাল চিংড়ি। এটা খেতে এত ভালো লাগবে, যে কেউ রান্না করলেই খুব সুস্বাদু হবে, কারুরই খারাপ হওয়ার কথা না। এটা যদি বাটা মশলায় রান্না করা যায় বা বাটা গরম মশলা দেওয়া যায়, তাহলে তো অসাধারণই লাগবে। রান্নাটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।